ফরকাস্ট কি? ডিমান্ড আর সাপ্লাই জানেন তো? ইকোনমিক্স। ডিমান্ড ইকুয়াল টু আপনার আপনি যখন একটা অর্গানাইজেশন রান করবেন, আপনার ওই পার্টিকুলার ফর এক্সাম্পল পটেটো চিপসের এক্সাম্পল দিয়ে আসলাম না, পটেটো চিপসের ডিমান্ড কতটুকু এটা জেনেই কিন্তু আমি সাপ্লাইয়ের নিয়ে কাজ করি। তার মানে আপনার সঠিকভাবে যদি আপনি ফরকাস্ট করতে পারেন, আপনার কিন্তু ওয়েস্টেজ কম হবে না? ফর এক্সাম্পল ডিমান্ড আপনার 100 চিপস, ফর এক্সাম্পল 100 চিপস আপনার ডিমান্ড কোনো একটা পার্টিকুলার জায়গায়, 100টা চিপস আপনার হলেই হয়। সেখানে আপনি ঠিকমতো ফরকাস্ট না করলে আপনি 100 জায়গায় 200টা প্রডিউস করে ফেলবেন, বাকি 100টা কিন্তু ওয়েস্টেজ। আবার যদি এমন হয় যে 100টা দরকার, আপনি বুঝতে পারলেন না, আপনি ভাবছেন আরো কম দরকার, আপনি 50টা করলেন, তার মানে আপনার কনজিউমারের প্রতি কনজিউমার কিন্তু আপনাকে ট্রাস্ট করবে না, এদের তো মানে প্রোডাক্টই নাই। তাহলে দেখেন আপনার ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা ম্যাচ করতে হবে, আর এই ম্যাচ করার জন্য আপনার ঠিকভাবে ফরকাস্ট করতে হবে যে এতটুকু মানে ডিমান্ড এই সময় হতে পারে। বেসিক্যালি ম্যাম অ্যানালাইজ দ্য মার্কেট না ফরকাস্ট না ওইটাই। তার মানে আপনার ফরকাস্টটা ঠিকভাবে করার জন্য অপারেশনস ম্যানেজমেন্ট দরকার। ঠিক আছে, তারপরটা কি দেখেন? ক্যাপাসিটি প্ল্যানিং। ক্যাপাসিটি বিল্ড ধারণ ক্ষমতা। হ্যাঁ, ধারণ ক্ষমতা আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করেন তাই। বিষয়টা হচ্ছে এই যে ক্যাপাসিটি হচ্ছে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতেছেন, ওই প্রোডাক্ট বা সার্ভিসের ইনপুটকে আপনি আউটপুটে কনভার্ট করার জন্য আপনার কিন্তু ম্যাটেরিয়ালস লাগবে, ইনস্ট্রুমেন্ট লাগবে, ওই লোকবল লাগবে, দক্ষ লোকবল লাগবে, টেকনোলজি লাগবে, সায়েন্টিস্ট লাগবে। ওই প্রোডাক্ট বা সার্ভিসকে নিয়ে যদি আপনি আরো আগাতে চান, সেটাকে যদি আপনি আরো আপডেট করতে চান, এই সব কিছু কিন্তু ক্যাপাসিটির মধ্যে ইনক্লুডেড। আমার সক্ষমতা মানে আপনার অর্গানাইজেশনের সক্ষমতা বাড়ানোর জন্য আপনার অপারেশনস ম্যানেজমেন্ট দরকার। ঠিক আছে, তারপরটা কি? শিডিউলিং। শিডিউলিং হচ্ছে রুটিন। আপনার রুটিন ওয়াইজ কাজ করেন না, ক্লাস করেন না, ঠিক একই ভাবে কোন ডিপার্টমেন্ট, ঠিক আছে, কোন কাজটা কোন সময় করবে, এমপ্লয়িদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এমপ্লয়িদের কথাই বলতেছি। ঠিক আছে, কার সাথে কখন কার মিটিং হবে, ঠিক আছে, কোন প্রোডাক্টটা কখন আপনার মানে ফ্যাক্টরিতে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যানেজিং ইনভেন্টরি। ইনভেন্টরি মানে তো বোঝেন ওই যে আপনার কি বলে ওটাকে, বাংলাটা মনে আসতেছে না। আর বছর শেষে যে একটা সামারি করে না, ওটাই প্রোডাক্ট বা সার্ভিসের আপনার ওই যে গুদামজাতকরণ যদি বলি, মানে আপনার আমার বর্তমানে এখন কত ইউনিট প্রোডাক্ট এখন মজুদ আছে ওয়্যারহাউসে। হ্যাঁ, ওটাই। ঠিক আছে, তো ওয়্যারহাউস শুধুমাত্র আমরা রাখার জন্য রাখি, আমরা যে একটা মানে ডাটাবেস যে মেইনটেইন করি যে আমার কত ইউনিট প্রোডাক্ট আছে এখন বর্তমানে, আর কত ইউনিট প্রোডাক্ট আমার অন প্রসেস আছে। ঠিক আছে, অ্যাসিউরিং কোয়ালিটি, মোটিভেটিং এমপ্লয়িজ, ডিসাইডিং হোয়ার টু লোকেট ফ্যাসিলিটিস, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখেন কিছু বিজনেস বা সব দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই সব এত চলে কিভাবে, বিশেষ করে জাস্ট বিকজ অফ দ্যাট লোকেশন। ওই লোকেশনটার জন্য এই বিজনেসটা চলতেছে, আহামরি কোনো কোয়ালিটি প্রোডাক্ট তারা দিচ্ছে না, কিন্তু পিপল নিচ্ছে। কিন্তু এখানে খাবার বিক্রি করে নিছে, এখানে দেখা যাচ্ছে 2-3-4টা পরে আর দেখা যাচ্ছে লোকজন খায় না, কিন্তু 4টা রাখতে বলতে কিন্তু খায়। তো এখানে আমার মনে হয় না এরা যে পরিমাণ নিয়ে আসে মানে বিক্রি হয়ে যায় থাকে না। এখানের কারণ আছে হচ্ছে এখানে স্থান বিবেচনা করে বনানী জায়গা এবং আশেপাশে অফিস আদালত এই কারণে খাওয়াটা চলে যাচ্ছে। কিন্তু যদি এটা যদি অন্য জায়গায় হতো তাহলে আবার এই পরিমাণ নাও চলতে পারতো। আমি যমুনার ফিচার পার্কে গেছিলাম কি বলে ঈদের আগে। ঠিক আছে, তো যমুনা ফিচার পার্কে অনেকগুলো শোয়ের দোকান আছে না, বাটা এপেক্স, তো একদম এই সাইডে ধরেন যে সাইড যমুনা ফিচার পার্কে গেলে কিন্তু আমি কখনো আকাশ দেখতে পারি না, আপনারা পারেন কিনা জানি না, মানে আমি হয়ে যাই, পাজল হয়ে যাই যমুনাতে, আমি বের হওয়ার রাস্তা খুঁজে পাই না। তো একদম এই সাইডে ধরেন আমি দেখতেছি ওই সাইডে বিল্ডিংটা মানে মার্কেট শেষ, ওই সাইডে মানে ওখানে আছে মানে পাশে একটা জুতার দোকান আছে, জুতারই শপ আছে, নাম ভুলে গেছি, অনেক বিশাল একটা আউটলেট তারা দিচ্ছে, বিশাল এক মানে ধরেন হাতে গোনা 10 জন কাস্টমারও নাই, হাতে গোনা। ঈদের আগে কিন্তু তখন কিছু কাস্টমার ভরা থাকা উচিত এরকম একটা বড় ইসের জন্য। তো আমি জিজ্ঞেস করলাম আপনাদের এখানকার আউটলেটটা প্রোডাক্ট খুব ভালো, খারাপ না কিন্তু লেদারের প্রোডাক্ট সব, নামটা ভুলে গেছি বুঝছেন, দামও মানে আহামরি বেশি না, দাম আপনার এপেক্স বা বাটার চেয়ে মানে ওরকমই
কিন্তু তার চেয়ে আমি দেখলাম যে রিজনেবল, খারাপ আবার না। ওই যে কর্নারে কি কেউ যেতে চায়? এই কারণটা আমাকে বলছে যে মিস আমাদের এখানে কর্নার হয়ে গেছে আপনার। তো কাস্টমার যারা এদিকে মানে অনেকে জানাই না যে এখানে একটা আউটলেট আছে, বুঝতে পারছেন? তার মানে লোকেশন ইজ আ ফ্যাক্ট। তাহলে আপনি কোথায় কোথায় আপনার বিজনেস ফ্যাসিলিটিটা লোকেট করলে সেখানে আপনার প্রোডাক্ট বা সার্ভিস আসলে কাস্টমাররা এভেল করতে পারবে, অ্যাফোর্ড করতে পারবে না। কাস্টমারদের ফর এক্সাম্পল মেডিসিন মানে যে আমাদের ধরেন পাড়া বা মহল্লা আপনারা যারা যেখানে থাকবেন ওখানে দেখবেন প্রত্যেকটা পাড়া বা মহল্লায় মেডিসিন কর্নার আছে, যাতে সবাই যে কোনো দরকারে যে কোনো প্রয়োজনে ইমার্জেন্সি একটা ওষুধ তাদের দরকার, ঠিক আছে, বড় বড় হসপিটালের পাশে বড় বড় ফার্মেসি থাকে। ফার্মেসি থাকে। তাও এই যে এটা খুব মানে এটা কিন্তু খুব প্রফিটেবল একটা বিজনেস, আরেকটা আছে, জিমের নিচে ডিমের দোকান। জিম করে নাইমে ডিম খাবে। তাই না? যাওয়ার সময় লেগে এটা তো খুবই ইন্টারেস্টিং, জীবন নিচে ডিমের দোকান। মানে বেশ কষ্ট করা হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ। আমি তো আমি চাই অনেক- যে আবার নিচে দেখছি দেখি। আমি অনেক মোটিভেটেড। এটা ম্যাক্সিমাম জায়গায় থাকে। আমি দেখতাম। এটা একটা বিজনেস পলিসি। এটা তো তাহলে হচ্ছে 4P, যেটা 4P এর মধ্যে একটা তো P আসে, যেটা হচ্ছে প্লেস। এই তো শেষ। ক্লোজ মানে করে।